শুক্রবার, শুক্রবারে আমরা মহরমের আলোচনা রাখি। হ্যাঁ, রোজা তাহলে আমাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি। না না, আগামীকাল না, এরপরে শুক্রবার। উনিশ তারিখ, জি। হ্যাঁ, 17 তারিখ হলো মহরম, তাহলে আমরা 19 তারিখ করতেছি। হ্যাঁ, আলোচনাটা করতেছি আমরা 12ই মহরম। হ্যাঁ, 16, 17, 18, 16, 17, 18 রোজা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মহরম, মহরম আমাদের জন্য যে কারণে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ এটাই গুরুত্বপূর্ণ যে এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পরিবার সহ নির্মমভাবে তিনি শাহাদত বরণ করেছেন। মহরম নিয়ে আর যত কিসসা কাহিনী আছে, আমাদের শওকত ভাই একজন গবেষক, এখন ওনাকে যদি কোশ্চেন করি, হাদিসের কোনো রেওয়ায়েতে আসে নাই এই দিন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছে। এটা আপনি আমাদের কিছু ইসরায়েলি রেওয়ায়েত থেকে এই জিনিসগুলো এসেছে আমাদের কাছে। এখন আপনারাই বলেন, যেই হিজরি ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে খলিফা ওমরের সময়, কিভাবে এটা ডিফাইন করা সম্ভব, নির্দিষ্ট করা সম্ভব এই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, আর এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছে, আর এই দিনই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছে, এটা কিভাবে নির্দিষ্ট করা সম্ভব আপনি বলেন? এটা পসিবল কিনা? আচ্ছা, এখন কথা হলো তাহলে এ কথাগুলো আসলো কেন? এ কথাগুলো কেন আসলো? দেখবেন মহরম আসলেই প্রত্যেকেই মেম্বারে দাঁড়িয়ে, এটা আমাদের দোষ না, কিতাবে লেখা আছে তাই করি। কিতাবে লেখা আছে, আপনি যত খুতবার বই আছে বইগুলোতে খুললে এই কাহিনীগুলো সেখানে দেখতে পাবেন, কাহিনীগুলো লেখা আছে। আমার তো পুরা মুখস্থ আছে এই খুতবা। প্রশ্ন হলো, মহরমে ইমাম হুসাইনের কথা আলোচনা না করে আপনি কেন এই আলোচনাগুলো করছেন যে এই দিন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, এই দিন আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি হয়েছে, এই দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছে। দেখবেন ইমাম সাহেবেরা মেম্বারে দাঁড়িয়ে এই সমস্ত আলোচনা করে, বা সাদাকাল্লাহুল আযীম, কথা শেষ, আলোচনা শেষ। হ্যাঁ, আর কিছু আশুরার কিছু ফজিলত হাদিস থেকে একটা জিনিস প্রমাণিত হয় আশুরায়, যে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছেন, এটা ছাড়া অন্য কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না। একটা জিনিস প্রমাণিত। হ্যাঁ, এই রিওয়ায়াতটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসীরা ওই দিন রোজা রাখছে। ওই দিন রোজা রেখে এখন জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে রোজা কেন? ইহুদিরা বলল, এই দিন আল্লাহ আমাদেরকে কি করেছে, আমাদের নবীকে
কওমে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে, এটাকে আমরা স্মরণ করে আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন, নাহানু আহাক্কু বিমূসা, আমরা মুসার অধিক নিকটবর্তী, এই জন্য আমরা এই দিন আমরাও রোজা রাখবো। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, আল্লাহ নবী সেদিন রোজা রাখলেন, বাকিদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এর সাথে সাথে আল্লাহ নবী একটা কথা বললেন, লাইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, আমি যদি বেঁচে থাকি সামনের বছর তাসুয়ার দিন রোজা রাখবো। তাসুয়া মানে হচ্ছে 9 তারিখ। লাইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, এই জন্য মনে রাখবেন, সারা বছর নফল রোজা একটা রাখা গেলেও আশুরার রোজা একটা রাখা যায় না। আল্লাহ নবী বলেছেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়্যা, তোমরা আশুরার রোজা রাখো, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের খেলাফ করো। ওদের খেলাফ করতে গেলে কি হবে? ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, এর জন্য তোমরা এর আগে একদিন রোজা রাখো অথবা এর পরে একদিন রোজা রাখো। কাজে আশুরা রোজা একটা রাখা যাবে না, আগেও রাখতে হবে, পরেও রাখতে হবে। হ্যাঁ, তিনটা রোজা, তিনটা, দুইটাও রাখা যায়। গুরুত্বপূর্ণ হলো তাসুয়া এবং আশুরা, 9 তারিখ 10 তারিখ, চাইলে এর পরের দিনও রাখতে পারে, 11 তারিখও রাখতে পারে, ওইটাও আল্লাহ নবীর কথার মধ্যে আসে। এবং এই রোজার আরেকটি ফজিলত হলো সুমু ইয়াউমে আশুরা, সিয়ামে ইয়াউমে আশুরা আহাতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি এই আশুরা রোজা রাখবে আল্লাহ তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। পূর্ববর্তী 1 বছরের গুনাহ এই রোজার দ্বারা মাফ হয়ে যাবে। আফজালুস সিয়াম বাদা রমাদান আসিয়ামু শাহরুল্লাহিল মুহাররাম, আল্লাহ নবীর হাদিস। রমজানের রোজার পরে যেই রোজা আল্লাহর কাছে প্রিয় সেটা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা আল্লাহর কাছে প্রিয়। আশুরা, কারবালা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হলো এই কারণে, মূলত কারবালার ঘটনার পরে ইসলামের দুটো ধারা প্রকট হয়েছিল। একটি হলো মদিনাপন্থী ইসলাম, আরেকটি হলো দামেস্কপন্থী ইসলাম। একটি হলো হুসাইনি ইসলাম, আরেকটা হলো ইয়াজিদি ইসলাম। সুস্পষ্ট কথা, এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। মাঝখানে একদল ব্যাঙের মতো লাফালাফি করে, একবার বলে আমি এই দিকে, একবার বলে আমি ওই দিকে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এই দিকেও না এই দিকেও না। আপনাকে যে কোনো একটা বাঁচতে হবে। আপনাকে একটি হোসাইনি ইসলাম আর একটি ইয়াজিদি ইসলাম। হোসাইনি ইসলামের প্রাণ কেন্দ্র ছিল মদিনা, আর ইয়াজিদি ইসলামের প্রাণ কেন্দ্র ছিল দামেস্ক। ইয়াজিদি ইসলামের পক্ষে যারা দাঁড়ালো, কয়েক শ্রেণীর লোক ছিল এখানে, 3 শ্রেণীর লোক প্রধানত। প্রথমত হলো আল্লাহর নবীর সাথে যারা আজীবন দুশমনি করেছে। ধারাটা মনে রাখবেন, আল্লাহর নবীর সাথে যারা আজীবন দুশমনি করেছে, এই যে ওতবা, সায়েবা, আরো যারা নাম আছে অনেক, যারা আজীবন দুশমনি করেছে,
এদের মধ্যে কেউ কেউ যখন মদিনা বিজয় হয়ে গেছে, এখন দেখতেছে আমও যায় সালাও যায়, তখন আল্লাহ নবীর কাছে এসে ইসলাম কবুল করেছে। আল্লাহ নবীর কাছে এসে ইসলাম কবুল করেছে, বলেছে ঠিক আছে, কারণ দেখতেছে যে না, কোনো উপায় নাই। এখন ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে আপনাকে। আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা মৌলবী, তারা এই ইতিহাসের চার পার্ট কি খুলে দেখাইতে গেলেও তারা চোখের মধ্যে হাত দিয়ে না, আমরা দেখবো না, দেখতে চাই না, এগুলা দেখা যাবে না, এগুলা বলা যাবে না, এগুলা দেখলে এগুলা বললে কি হবে, ফিতনা ফাসাদ তৈরি হবে। যেই সত্য বললে ফিতনা তৈরি হয়, তার মানে বোঝা গেল তোমাদের এই ফিতনার মধ্যে এমন হক লুকায়ে আছে, এই ফিতনাগুলো বললে তোমাদের ব্যবসা বন্ধ হবে। আপনি বলেন, যদি সেই যুগে আপনি অবস্থান করতেন, ইমাম হোসাইনের উপরে যে অত্যাচার, যে জুলুম, এটাকে আপনি মেনে নিতেন? আপনি কার পক্ষে থাকতেন? আল্লাহ নবীর নাতি, না আপনি ইয়াজিদের পক্ষে থাকতেন? এত জাহেল আমাদের মধ্যে আছে। কেউ কেউ বলতে চায় ইয়াজিদের নামের সাথে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। বিশাল বড় আলেম, নাম করা, তাদের হাজার হাজার ফলোয়ার, এরকম আলেম ইয়াজিদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। আর বলতে চায় ইমাম হুসাইনি ভুল করেছে, ইমাম হুসাইনের যাওয়ার কোনো দরকার ছিল না ওইখানে। এটাও বলতে চায় ইমাম হুসাইনের ক্ষমতার লোভ করা ঠিক হয় নাই। এ কথাও বলে ইয়াজিদও ক্ষমতার জন্য লড়াই করেছে, ইমাম হুসাইনও ক্ষমতার জন্য লড়াই করেছে। ইমাম হুসাইন দুর্বল ছিল, এই জন্য শাহাদত বরণ করেছে। এই সমস্ত কথা যারা বলে, নিশ্চিত জানবেন এরা বেঈমান, এদের রক্তের মধ্যে বেঈমানি, এদের রক্তের মধ্যে মুনাফিকি, এদের রক্তের দোষ আছে। এরা যে কোনো সময় যে কোনো মানুষের সাথে গাদ্দারি, বেঈমানি সবকিছু এদের পক্ষে সম্ভব। গেল প্রথম প্রকার বলেছি, আল্লাহ নবীর সাথে আজীবন দুশমনি করেছে। শেষ পর্যন্ত যখন দেখছি ইসলামের জয় জয়কার, তখন ইসলামের ছায়া তলে এসে এরা মাথা নত করেছে। দ্বিতীয়ত ক্ষমতা ভোগ করেছে যারা, রাজকাজে, দরবারি কাজে যারা সুযোগ সুবিধা লাভ করেছে, ফিটিং খেয়েছে সরকারের কাছ থেকে, এই সমস্ত ফিটিং বাস, নৈতিকতা বিবর্জিত কিছু লোক ওই সময়ে ইয়াজিদের পক্ষে দাঁড়িয়েছিল। ইয়াজিদি ইসলামের পক্ষ তারা নিয়েছে। নাহলে আপনি চিন্তা করতে পারেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জলিলুল কদর সাহাবা আশারায়ে মুবাশশিরার একজন। সে ইয়াজিদের পক্ষ নিয়েছে এই কারবালার যুদ্ধে। চিন্তা করা যায়, তার ছেলে, হ্যাঁ না তো এই যে ট্র্যাজেডি গুলো ঘটেছে কেন? ক্ষমতার লোক, অর্থ। সুতরাং এই ইতিহাসের মুখোশ উন্মোচন আমাদের জন্য দরকার। অনেকে বলে না ইয়াজিদের তো কোনো দোষ নাই,
দোষ হলো কার? ইবনে জিয়াদের। কারবালার ঘটনা একদিনে ঘটে নাই, কারবালার ঘটনা ঘটেছে মহরমে। কারবালার ঘটনা ঘটল মহরমে। এই মহরমের আগের রজব মাস থেকেই ইমাম হোসাইনকে হত্যার চেষ্টা করে যাচ্ছে। প্রকৃত ইতিহাস হলো এটা, যার ফলে ইমাম হোসাইন মদিনায় টিকতে পারেন নাই। উনি মদিনা থেকে মক্কায় চলে গিয়েছিলেন এই কারণে, কারণ উনি দেখছেন যে না, প্রতিনিয়ত তাকে হত্যা করার চেষ্টা করছে। মক্কায় যখন গেলেন সেখানেও লোক লাগাই দিল, কাবাঘর তওয়াফ করছেন, ওই সময় চেষ্টা করা হলো ওখানে ওনাকে শেষ করে দেওয়া যায় কিনা। তো কেন? দুনিয়াবি স্বার্থ, দুনিয়াবি স্বার্থ। আমরা তরিকতপন্থী যারা, সুফি যারা, আমরা যে বলি লোভ, লালসা, অহংকার, এগুলোকে ত্যাগ করতে। কারণ মানুষ যদি এই হালতের উপরে থাকতো, কারবালার ঘটনার মতো নিকৃষ্ট ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত না। এবং এই জন্য মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি আহলে বাইতের প্রতিও মহব্বত রাখবেন, আবার আহলে বাইতের শত্রুদের প্রতিও মহব্বত রাখবেন। এই ধরনের কথা যখন আপনার মুখ দিয়ে বের হয়, মনে রাখবেন যে আপনি বাটপার, মুনাফিক। আপনি দুই নৌকায় কখনো একসাথে পা দেওয়া যায় না। আপনি আহলে বাইতের গুণগানও গাবেন, আবার আহলে বাইতের শত্রু যারা তাদেরও গুণগান গাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি প্রকাশ্য মুনাফিক। আর এই মুনাফিকদের কারণে ইসলামে বহু রক্ত ঝরেছে, বহু গুণ খারাপি হয়েছে। আহলে বাইতের 11 জন ইমামই শাহাদত বরণ করেছে। 12 জন ইমামের মধ্যে 11 জন শাহাদত বরণ করেছে। এটা বিশ্বাস করা যায়? চিন্তা করা যায়? বলেন। অথচ এই যে মোল্লা মৌলবীগুলোকে ডাক দিয়ে আনেন, 12 জন ইমাম কিভাবে শাহাদত বরণ করলো, কেন করলো, কোনো ইতিহাসের খবর একটাও রাখে না। বললে বলবেন হ্যাঁ জানি, আমি কি জানি না? বেটা জানিস তো বলিস না কেন? মেম্বারে উঠে কয়দিন বলছিস এই কথাগুলো? এই সত্য কয়দিন উন্মোচন করেছিস? জানিস তো বলিস না কেন? আবার ইয়াজিদের পক্ষে সাফাই গাও, কি সর্বনাশ! ইন্ডেমনিটি আইন জারি করছে, কিচ্ছু বলা যাবে না, বললে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যেতে হবে। এই কথাগুলো বলতে গেলে গালি কিছু রেডি আছে। আপনি মাথা ঠুকে ইতিহাসকে অস্বীকার করতে পারবেন? কাজেই মনে রাখবেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানতেন তার উম্মত, তার উম্মতের দ্বারা তার সন্তানের এই অবস্থা হবে, হালত হবে, তিনি জানতেন। এজন্য আল্লাহ নবী এই মুনাফিকদের লিস্ট করছিলেন। কারা কারা মুনাফিক সব জানতেন আল্লাহ নবী, সব বলে গেছেন কি ঘটবে, কিভাবে ঘটবে, সব আমার পেয়ারা নবীর ভবিষ্যৎবাণীতে সবকিছু রয়েছে। এই মুনাফিকগুলার লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহ নবীর একজন সাহাবী, ওনার কাছে দিয়ে গেছিলেন। বলছিলেন যে টুপি দাড়ি পরে যারা আমার মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, সবাই কিন্তু ঈমানদার।
যদি নবীর প্রতি সত্যি আনুগত্য থাকতো, আপনারাই বলেন, নবী পরিবারের উপর হাত দেওয়া সম্ভব ছিল? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বাস্তবতাকে আপনি বিচার করুন। কোথায় আছে হোসাইনি ইসলাম? আজকে মানুষ এই হোসাইনি ইসলামকে ত্যাগ করেছে। তারা হোসাইনি ইসলামকে পরিত্যাগ করেছে। আজকে হোসাইনের গুণগান হয় না, জিক্রে হোসাইন হয় না, আবার এই জিকির করতে গেলে বলে শিয়া, এই জিকির করতে গেলে বলে শিয়া। আপনি হুসাইনের জিকির করলে বলবে শিয়া, আহলে বাইতের দুশ্মনদেরকে গালি দিলে বলবে রাফেজি। সুন্দর সুন্দর নাম আপনার জন্য বানায় রাখে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে মুক্তি দান করুন। বেহেশতে ঢোকার আগে আমাদের পিয়ারা নবীর সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিশ্বাস তো আছে আপনাদের মধ্যে? ঠিক, আমাদের নবীর সাথে সাক্ষাৎ করতে হবে না? এবং আমাদের নবী বেহেশতে ঢোকার আগে হাউজে কাউসার আমাদেরকে দিবেন। হাউজে কাউসার নবীর হাত থেকে নিতে গেলে আপনাকে অবশ্যই হোসাইনি ইসলাম ধারণ করতে হবে। আহলে বাইত আপনার সাথে না থাকলে আপনাই নবীর কাছ থেকে আপনি কি শাফায়াত, হাউজে কাউসার, এই জিনিসগুলো আশা করবেন, এটা আপনি ভাবিয়েন না। এই যে সোহকান সোহকান আল্লাহ নবী যে বলবেন, এমনি বলবেন না। আর এই যে ইয়াজিদি গোষ্ঠী এখন তো বলতেছে শাফায়াতেরই দরকার নাই না। শাফায়াত, কেউ বলে কাউকে শাফায়াত করতে পারবে না, নবীও পারবে না শাফায়াত। এই ধরনের ডায়লগ আমরা ভয়াবহ সমস্যার মধ্যে দিন পার করছি। বাস্তবতা বড়ই ভয়াবহ। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন পড়ানোর জন্য, তার মনন মস্তিষ্কে ইয়াজিদি চেতনা ঢুকায় দিবে। কোথায় যাবেন আপনি? আপনি তো ভাববেন যে না, আমার ছেলে তো, আমার সন্তান বড় মাওলানা হচ্ছে। উপায় নাই তো। তার ওস্তাদ পারিপার্শ্বিকতায় যত কিছু আছে সবাই ইয়াজিদি ইসলামের জয় জয়কার গাচ্ছে। আপনি কিভাবে ভাবছেন এর চাইতে ভালো কিছু হবে? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতির ওই কথা দিয়েই শেষ করব। শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, सरदाद तस नदद तर तस्त यदीब हक़ौ के बनाए ला इलाहा अस हुसैन। हुसैन बादशाह, शाह अस हुसैन, बादशाह अस हुसैन, हुसैनी शाह, हुसैनी बादशाह, हुसैनी दीन, दीन के বাঁচিয়েছিলেন হুসাইন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আহলে বাইতের যত সদস্য, হুসাইনকে সারা পৃথিবীর মানুষ মনে রাখে। জিক্রে হুসাইন সারা পৃথিবীর মানুষ করে, নট অনলি মুসলমান, শুধু মুসলমানরা না। আপনি চিন্তা করেন, আমাদের বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু একটা উদাহরণ মাত্র, একটা উদাহরণ মাত্র বিষাদ সিন্ধু। এরকম বিষাদ সিন্ধুর মতো মাকতাল হোসাইন নিয়ে
পৃথিবীতে শত শত কাব্য রচনা হয়েছে, পৃথিবীতে শত শত সাহিত্য রচনা হয়েছে এই মাকতাল হোসাইনকে কেন্দ্র করে। অসংখ্য পুঁথি পৃথিবীতে পাওয়া যাবে হোসাইনের শাহাদাতকে কেন্দ্র করে। হ্যাঁ, সে তো রাখবেই না, কিন্তু পৃথিবীর সকল ধর্মের মানুষ যখন এই ইতিহাস পড়ে যে ইসলাম নিয়ে আসলো পয়গম্বর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বরের ব্লাডকে ওই ধর্মের মানুষেরা এরকম নির্মমভাবে হত্যা করে টুকরা টুকরা করলো, এটা পৃথিবীর কোন ধর্মের মানুষের অন্তরকে এটা শান্তি দিতে পারে নাই। সবাই শিহরিত হয়েছে এর ভয়াবহতায়। হুসাইন যদি সারেন্ডার করত বাতিল শক্তির হাতে, কি হতো? হক আর বাতিল মিলে যেত, তখন আর হুসাইনি ইসলাম বলতে কিছু থাকতো না। আপনি এই কথা আজকের দিনে আমরা বলতে পারতাম না। কাজী হুসাইন হচ্ছে সেই ব্যক্তি যিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। উনি মাথা নত করেন নাই, মাথা দিয়েছেন, মাথাকে নত করেন নাই, যার ফলে ইসলামের পিওর একটা রূপ আমরা ওনার কাছ থেকে পেয়েছি, যে না এটাই হলো পিওর ইসলাম। এটা হতো না। না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। রবিউল কাদেরী, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, আফ্রিদি অনু, রিয়াজুল ইসলাম রিপন, শোয়েব খান, সুলতান মামুন, শরীফুল ইসলাম, শামিমারা, চলে গেল কেন? এগুলো চলে গেছে। মোহাম্মদ আজাদ, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ শামীম, শায়লা ইলিয়াস, অনিমা, এইচ.কে হানিফ, মোহাম্মদ কবির হোসেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এইচ.কে কনক, জারিনা হাবিবা রাসি, পাখির ভেজ, মাহিন আহমেদ, মুস্তাহিদ নূর মাহিন, সালাউদ্দিন খান ইমরান, শাকির ইবনে খলিলুল্লাহ, সুরভি আক্তার নিপা, নাহিদা সুলতানা, আব্দুর রাজ্জাক। আল্লাহ সবাইকে ভালো রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون
সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।